নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বীজ, অপশান বি পাতা, অপশান সি ফুল, অপশান ডি ছাল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বীজ। সিনকোনা গাছের বীজ থেকে কুইনাইন পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি ছিল? অপশান এ যুদ্ধ জয়, অপশান বি ধর্মবিজয়, অপশান সি দিগ্বিজয়, অপশান ডি উপরের কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ধর্মবিজয়। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্মবিজয়। পরবর্তী প্রশ্ন, ওয়াগল নৃত্যটি কোন ইংরেজি সংখ্যার মতো হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 7, অপশান বি 4, অপশান সি 8, অপশান ডি 6। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 8। ওয়াগল নৃত্যটি ইংরেজি সংখ্যার 8-এর মতো দেখতে হয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1 বছর, অপশান বি 2 বছর, অপশান সি 3 বছর, অপশান ডি 4 বছর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 3 বছর। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ 3 বছর। পরবর্তী প্রশ্ন, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? অপশান এ নেপাল, অপশান বি ভারত, অপশান সি ভুটান, অপশান ডি শ্রীলঙ্কা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভুটান। বজ্রপাতের দেশ ভুটানকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী হল? অপশান এ রুই মাছ, অপশান বি হ্যাগফিশ, অপশান সি ব্যাং, অপশান ডি টর্পেডো মাছ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হ্যাগফিশ। চোয়ালবিহীন মেরুদণ্ড প্রাণী হল হ্যাগফিশ। পরবর্তী প্রশ্ন, মানুষের সপ্তম করোটি স্নায়ুজোড়া হল? অপশান এ অ্যাবডুসেন্স, অপশান বি অডিটরি, অপশান সি ফেসিয়াল, অপশান ডি ট্রকলিয়ার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ফেসিয়াল। মানুষের সপ্তম করোটি স্নায়ুজোড়া হল ফেসিয়াল। পরবর্তী প্রশ্ন, নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন? নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন? অপশান এ প্রথম পুলকেশী, অপশান বি ষষ্ঠ বিক্রমাদিত্য, অপশান সি প্রথম কীর্তিবর্মন, অপশান ডি দ্বিতীয় পুলকেশী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় পুলকেশী। নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন দ্বিতীয় পুলকেশী। পরবর্তী প্রশ্ন, 44তম সংবিধানে সংশোধনীর পূর্বে সম্পত্তির অধিকার বর্ণিত হয়েছিল ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? এখানে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ
31, অপশান বি 32, অপশান সি 15, অপশান ডি 19। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 31। 44তম সংবিধানের সংশোধনীর পূর্বে সম্পত্তির অধিকার বর্ণিত হয়েছিল ভারতীয় সংবিধানের 31 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারে? এখানে চারটে অপশান রয়েছে। অপশান এ 85 2 নম্বর ধারা, অপশান বি 110 2 নম্বর ধারা, 92 2 নম্বর ধারা, অপশান ডি 12 1 নম্বর ধারা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 85 2 নম্বর ধারা। ভারতের রাষ্ট্রপতি 85 2 নম্বর ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারে। পরবর্তী প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে? অপশান এ পার্লামেন্ট, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি পরিকল্পনা কমিশন, অপশান ডি জাতীয় উন্নয়ন পর্ষদ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জাতীয় উন্নয়ন পর্ষদ। পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে জাতীয় উন্নয়ন পর্ষদ। পরবর্তী প্রশ্ন, ক্যারেজ প্রথায় জলসেচ কোন দেশে প্রচলিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পাকিস্তান, অপশান বি আফগানিস্তান, অপশান সি নেপাল, অপশান ডি মায়ানমার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পাকিস্তান। ক্যারেজ প্রথায় জলসেচ পাকিস্তানে প্রচলিত। পরবর্তী প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ঝিলম, অপশান বি শতদ্রু, অপশান সি ইরাবতী, অপশান ডি সিন্ধু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শতদ্রু। ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর ওপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্রাপ অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়? অপশান এ পলি মৃত্তিকা, অপশান বি কৃষ্ণ মৃত্তিকা, অপশান সি পিট মৃত্তিকা, অপশান ডি মরু মৃত্তিকা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কৃষ্ণ মৃত্তিকা। দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্রাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, 1861 খ্রিস্টাব্দে বেইলি বিদ্রোহের নেতৃত্ব দেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সৈয়দ আহমেদ, অপশান বি শরিয়ত উল্লাহ, অপশান সি শামসের গাজী, অপশান ডি মুফতি মোহাম্মদ আইওয়াজ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মুফতি মোহাম্মদ আইওয়াজ। 1861 খ্রিস্টাব্দে বেইলি বিদ্রোহের নেতৃত্ব দেন মুফতি মোহাম্মদ আইওয়াজ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা এখনও আমাদের চ্যানেলটি নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো।